হ্যালো এভরিওয়ান, আজকে সকালটা তো শুরু হয়েছিল এরকম প্যাচপ্যাচা গরমের ওয়েদার দিয়ে। আর যেহেতু এটা ভাদ্র মাস, তার জন্য তো এই গরমটা আমাদের সহ্য করতেই হবে, কিছু করার নেই। তারপরে তো ঘরে ঘরে এসে তারপরে তো দেখো এখানে ব্রাশ করে নিয়েছি, তারপরে ফ্রেশ হয়ে একটু চা খেয়ে নিয়েছি। চা খাওয়ার পর আজকে তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি এত গরমের জন্য। তারপরে তো এরকম ঠান্ডা জল কিন্তু গরমের সময় লাগবেই। তারপরে তো দেখো আজকে টিফিনে ছিল হচ্ছে দুধ আর তার সঙ্গে পাউরুটি। এটাই তো আজকে সিম্পল টিফিন করছি, কারণ এত গরমে কিন্তু তেল মশলা দেওয়া খাওয়ার একদম ভালো লাগছিল না খেতে। আজকে কিন্তু একটু রান্না করব, তার জন্য তো দেখো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, তার সঙ্গে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। তোমরা হয়তো বুঝেই গেছো কী রান্না করবো। আজকে কিন্তু চিকেন রান্না করব, তার জন্য তো দেখো এখানে চিকেনটাকে ভালো করে কষিয়ে আমি কিন্তু রান্না করব। আর এখানে কিন্তু আমি দিয়েছি হচ্ছে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, নুন আর আদা রসুন আর পেঁয়াজ, এটুকু দিয়েই কিন্তু চিকেনটা রান্না করেছি। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখো। আর তারপরে তো আমি খেতে বসে পড়েছি। আর দেখো এখানে কিন্তু আলুটা কত সফট হয়েছে, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু চিকেন বাবা আজকে এনেছে অনেকগুলো, তার জন্য তো বেশি চিকেন আজকে করিনি, রেখে দিয়েছি কালকে আবার করব বলে। তারপরে তো এখানে চিকেন দিয়ে ভাতটাকে শেষ করার পর তারপরে আজকে মেন একটা কাজ করব, যেটা ছিল আমার ইসেতে, কিন্তু বাদবাকি লাস্টের দিকে গিয়ে কিন্তু আর হয়ে ওঠেনি। এখানে দেখো তাল করব, মানে তালের বড়া করব, কিন্তু এখানে তালটাকে মা তো আমাকে বলল ছাড়িয়ে দিতে, এই জন্য তো আমি ছাড়াতে বসেছি। কিন্তু তাল ছাড়ানো পর্যন্তই, তারপরে তো বাদবাকিটা মাই করে দিয়েছিল, কারণ তাল ছাড়াতে ছাড়াতে আমার হাত একদম ব্যথা হয়ে গেছিলো আর আমি পাচ্ছিলাম না তালটাকে ভালো করে গুলতে। তার জন্য তো দেখো আমি এরকম ছাড়িয়ে দিয়েছিলাম আর বাদবাকিটা মাই করে দিয়েছিল। এখানে আমি প্রথমের দিকে তো একটু ভালোই করছিলাম, কিন্তু আমার হাত একদম ব্যথা হয়ে গেছিলো, আমি পাচ্ছিলাম না বলে তারপরে পুরোটাই কিন্তু মাই করে দিয়েছিল। তারপরে এখানে দেখো করে দেওয়ার পর এখানে ম্যারিনেটের জন্যে দিয়ে দিয়েছিল হচ্ছে সুজি, ময়দা। আর তার সঙ্গে দেখো আজকে কিন্তু চিনি দেবে না, এখানে কিন্তু গুড় দেবে। আর আজকে কিন্তু তালের বড়াটা পুরো গুড়ের মধ্যে দিয়েই হবে। আর এত সুন্দর দেখতে লাগছে এখনই, পরে খেতে কেমন লাগবে কি বলবো তোমাদের। আর আজকে কিন্তু তালের বড়ার রেসিপিটা তোমাদের দেবো না, মানে তালের বড়াটা করার রেসিপি কিন্তু কালকে কিন্তু অবশ্যই তোমাদের দেখাবো যে তালের বড়াটা খেতে কেমন হয়েছে। এখানে দেখো ম্যারিনেট করে মা রেখে দিয়েছে। চলো বন্ধুরা, ভিডিওটা এটুকুই, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও।